মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে সর্বপ্রথম যেই দেশে হিজরত করলেন সেই দেশের নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান দেশে হিজরত করার পর মুসা আলাইহিস সালাম একটি কুয়ার কাছে গেলেন। একটি কুয়ার কাছে যাওয়ার পর তিনি দেখলেন অনেকগুলা মানুষ তাদের পশুগুলোকে ওই কুয়া থেকে পানি খাওয়াচ্ছেন এবং তাদের পিছনে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, মা খতবুকুমা, তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছ? তখন ওই মেয়েগুলো বলল, এখানে অনেকগুলো মানুষ তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে, তারা তাদের পশুগুলোকে পানি খাওয়ানো যখন শেষ হবে তখন আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়াবো, এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আমাকে দাও, আমি এই পশুগুলোকে তোমাদের পশুর ফালগুলোকে পানি পান করিয়ে দিচ্ছি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। পানি পান করে দেওয়ার পর যখন ওই মেয়েগুলো বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞাসা করলো, হে আমার আম্মা জানেরা, হে আমার মেয়েরা, প্রতিদিন তো অনেক দেরি করে আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? তখন বলল, আমরা আজকে একজন মুসাফিরকে পেয়েছি, ওই মুসাফির আমাদের পশুর ফালগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। যেই লোকটার পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন মাদিয়ান শহরের নবী হজরত শোয়াইব আলাইহিস সালাম। আর শোয়াইব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ান শহরের নবী। শোয়াইব আলাইহিস সালাম বললেন, যাও তোমরা ওই লোকটাকে নিয়ে আসো। তখন শোয়াইব আলাইহিস সালামের দুই মেয়ে এসে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের কাছ থেকে মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম খাওয়ালেন। খাওয়ানোর পর মুসা আলাইহিস সালামের কাছ থেকে সকল কথাগুলো শুনলেন। শোনার পর মুসা আলাইহিস সালাম শোয়াইব আলাইহিস সালাম বললেন, তোমার এখানে আর কোনো ভয় নাই, তোমাকে এখানে ফেরাউন খুঁজে পাবে না। এক পর্যায়ে শোয়াইব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এ আমার বাবা, আমাদের তো এই পশুগুলোকে পালন করার জন্য একজন লোক দরকার, আপনি এই লোকটাকে আমাদের পশুগুলো রাখার জন্য রেখে দেন। এই লোকটা অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার। শোয়াইব আলাইহিস সালাম বললেন, এই লোকটা শক্তিশালী এবং আমানতদার তোমরা কিভাবে জানলা? শোয়াইব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এই লোকটা এই জন্য শক্তিশালী কারণ আমাদের পশুগুলোকে পানি খাওয়ানোর জন্য যেই কূপের মধ্যে বালতি ফালানো হয়, ওই বাদলিটা উঠানোর জন্য 8-10 জন লোক লাগে, কিন্তু আমরা দেখলাম এই বাদলিটা এই লোকটা একাই ফেলে একাই উঠে ফেললো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, মুসা আলাইহিস সালাম একাই বাদলিটি উঠিয়ে ফেললেন, এই জন্য আমরা মনে করেছি এই লোকটা অত্যন্ত শক্তিশালী। শোয়াইব আলাইহিস সালাম বললেন, বুঝলাম শক্তিশালী, এই লোকটা অত্যন্ত আমানতদার, কিভাবে বুঝলা? শোয়াইব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এই লোকটা এই জন্য অত্যন্ত আমানতদার কারণ আপনি যখন আমাদেরকে এই লোকটার কাছে পাঠিয়েছেন, আমরা যখন এই লোকটার কাছে গিয়েছিলাম তখন এই লোকটা একবারের জন্য আমাদের দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বললাম এই লোকটা অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার। শোয়াইব আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি মুসা আলাইহিস সালামকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি একটানা 8 বছর আমাদের এই পশুর ফালগুলোকে লালন পালন করো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, আর যদি তুমি আরও 2 বছর লালন পালন করো তাহলে বিয়েতে কোনো মোহরানা দেওয়া লাগবে না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে এক পর্যায়ে তিনি 10 বছর মাদিয়ান শহরে ছিলেন।